Welcome to my new class. Today I will discuss on a very important poem from September written by W.H. Auden. তোমরা জানো আমি তোমাদের পরীক্ষা আসার মতন থিম লেখার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ কবিতা আমি সিলেক্ট করেছি এবং সেগুলো ধাপে ধাপে আমি আলোচনা করছি। তো এইচএসসি পরীক্ষার্থীরা বা এইচএসসি একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু কবিতা যেখান থেকে তোমাদের থিম লিখতে হয়, এগুলি আমি এখানে সিলেক্ট করেছি। দেখো আমি ধাপে ধাপে অনেকগুলি কবিতা নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি। তো আজকে আমি আলোচনা করব যে W.H. Auden এর ফ্রম সেপ্টেম্বর। তো এরকম তোমরা পরবর্তী কবিতাগুলির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা অডেন সম্পর্কে কিছু জেনে নেই। কবিতার নাম হচ্ছে সেপ্টেম্বর 1, 1939। এটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হওয়ার তারিখ। তো এই কবিতা লিখছে W.H. Auden। তার জন্ম হচ্ছে 1907 সালে এবং মৃত্যু হচ্ছে 1973 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে। পরবর্তীতে তিনি কী করছেন, আমেরিকা চলে গিয়েছেন এবং সেখানে নাগরিকত্ব পেয়েছেন। এই জন্য তাকে বলা হয় ব্রিটিশ আমেরিকান পোয়েট। তো এই কবিতায় টোটাল 99টি লাইন রয়েছে, যদিও তোমাদের বইয়ে অল্প কিছু লাইন নিয়ে কথা বলেছে, একটা স্ট্যাঞ্জা নিয়ে কথা বলেছে, কিন্তু এই কবিতাতে কিন্তু একটা স্ট্যাঞ্জা নয়, এই কবিতার টোটাল স্ট্যাঞ্জার সংখ্যা হচ্ছে 9টি। তো এই কবিতাটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় আমেরিকার যে পরিবেশ হয়েছিল, আমেরিকায় যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান ছিল, শুধু আমেরিকা নয় সমগ্র পৃথিবীতে যুদ্ধের ফলে যে বিরাজমান সমস্যা সৃষ্টি হয় সেটি নিয়ে কবিতায় এই কবি মূলত আলোচনা করেছে। এই কবিতার মূল সামারি এবং থিম হচ্ছে সেটি। চলো আমরা এবার লাইন বাই লাইন কিছু কবিতা পড়ে নেই। কবি বলছে, আই সিট ইন ওয়ান অফ দ্য ডাইভস। আমি বসেছিলাম একটা পানশালায়। ডাইভ মানে পানশালা, পানশালা মানে মদের দোকান বা বার। তো ইউরোপ আমেরিকাতে কিন্তু মদের দোকান এবং বারের যে ব্যাপারটা এটা একদম কমন। সেখানে আমাদের দেশে যেমন চায়ের দোকান, তাদের দেশে এরকম বার এবং পানশালা রয়েছে। তো এরকম একটা পানশালায় বসে সে ভাবছিল। পানশালাটি কোথায় অবস্থিত? অন দ্য 52nd স্ট্রিট, যে 51তম সেকেন্ড স্ট্রিটে, এটা একটা রাস্তার নাম, সেখানে একটা পানশালায় আমি বসেছিলাম। আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেড, কীভাবে বসেছিল? অনিশ্চয়তা, যুদ্ধ হলে যে মানুষের জীবনে একটা অনিশ্চয়তা আছে, সেই অনিশ্চয়তা নিয়ে এবং একটা আতঙ্ক, অ্যাফ্রেড মানে ভয় নিয়ে সেখানে কবি বসেছিল, ভাবছিল। তারপর দেখো কি বলছে, আমি নিচে তোমাদের সুবিধার্থে বাংলা দিয়েছি। আমি পানশালার একটিতে বসে আছি 52 নং স্ট্রিটে, অনিশ্চিত এবং আতঙ্কিত বা শঙ্কিত অবস্থায়। অর্থ দিতে ডাইভস মানে পানশালা বা মদের দোকান বা বার, স্ট্রিট মানে রাস্তা, আনসার্টেন মানে অনিশ্চিত, অ্যাফ্রেড মানে শঙ্কিত। এরপরে লাইনগুলি দেখো কি বলছে, এস দ্য ক্লেভার হোপস এক্সপায়ার। তখন কি হচ্ছিল? যে চতুর আশাগুলি, প্রত্যাশাগুলি সেগুলি শেষ হয়ে যাচ্ছিল। মানে যুদ্ধ হলে মানুষের জীবনে যে আশা প্রত্যাশা এগুলি নষ্ট হয়ে যায়। অফ এ লো ডিজনেস ডিকেড, এটিকে কবি চিহ্নিত করছে হীন অসৎ দশক হিসাবে। বলছে এই হীন অসৎ দশকে মানুষের যে আশা প্রত্যাশা সব কিছুই শেষ হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে? ওয়েবস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, সর্বত্রই যেন ক্রোধ, রাগ এবং আতঙ্ক ভয়ের ঢেউ বয়ে যাচ্ছে, যুদ্ধের সময় যা হয় আর কি। দেখো কি বলছে, যেহেতু চতুর আশাগুলোর মেয়াদকাল নিঃশেষিত, একটি হীন অসৎ দশকের ক্রোধ এবং আতঙ্কের ঢেউ সবখানে বিরাজ করছে। ওয়ার্ড মিনিংগুলি দেখো তোমরা। ক্লেভার মানে চতুর, এক্সপায়ার মানে শেষ হওয়া, ডিকেড দশক, ওয়েবস মানে ঢেউ, অ্যাঙ্গার ক্রোধ, ফিয়ার আতঙ্ক বা ভয়। এরপরে দেখো কি বলছে, সার্কুলেট ওভার দ্য ব্রাইট,
উজ্জ্বলতার উপরে বিভিন্ন জিনিস আচ্ছন্ন হয়ে পড়ছে, আবিষ্ট হয়ে যাচ্ছে, উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যাচ্ছে মানুষের। অ্যান্ড ডার্কেন্ড দ্য ল্যান্ডস অফ দ্য আর্থ, এবং পৃথিবীর বা ভূমিগুলি কী হয়ে যাচ্ছে, অন্ধকার হয়েছে। ডার্কেন্ড মানে অন্ধকার, পৃথিবীর ভূমিগুলি অন্ধকার হয়ে যাচ্ছে, পৃথিবীর ভূমির মধ্যে একটা আতঙ্কের যে চিত্র দেখা যাচ্ছে। অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফস, শুধু তাই নয়, আমাদের যে ব্যক্তিগত জীবন সেটিও আবিষ্ট হয়ে যাচ্ছে, পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, সেটিও আচ্ছন্ন হয়ে যাচ্ছে অন্ধকার দ্বারা। মানে যুদ্ধের সময় যে মানুষের ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকে না, সেটি সেখানে তুলে ধরেছে। বাংলা কি বলছে দেখো, ছড়িয়ে পড়েছে উজ্জ্বলের উপর এবং অন্ধকার করছে পৃথিবীর ভূমিকে, আমাদের ব্যক্তিগত জীবনকে আচ্ছন্ন করেছে। তো এখানে আমি তোমাদের কিছু ওয়ার্ড মিনিং দিয়েছি। সার্কুলেট মানে বিস্তৃত করা, আচ্ছন্ন হয়ে পড়া, পরিচ্ছন্ন হওয়া। ব্রাইট মানে উজ্জ্বল, ডার্কেন মানে অন্ধকার, আর্থ মানে পৃথিবী, অবসেশন আবিষ্ট বা আচ্ছন্ন করা। তারপরে দেখো কি বলছে, দ্য আনমেনশনেবল অর্ডার অফ ডেথ, মানে একটি উল্লেখ করার মতো নয়, অনুচ্চারিত মৃত মানুষের গন্ধ, অর্ডার মানে গন্ধ, এগুলি ছড়িয়ে পড়ছে সবখানে। আর সেই জিনিসগুলি কি করছে, অফেন্স দ্য সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর মাসটাকে অপরাধী করেছে, কলঙ্কিত করেছে। সো আমরা জানি যুদ্ধের সময় যে এদিক সেদিক মৃত লাশ পড়ে থাকে এবং দুর্গন্ধ ছড়ায়। তো কবি বলছি সবখানে মৃত লাশের দুর্গন্ধ পাওয়া যাচ্ছে এবং এটি এই সেপ্টেম্বর মাসটাকে অপরাধী বা কলঙ্কিত করেছে। মৃত্যুর অনুচ্চারিত গন্ধ, সেপ্টেম্বরের রাতকে অপরাধ করেছে, এমন গন্ধ যেটা উচ্চারণ করার মতো নয়। আনমেনশনেবল অনুচ্চারিত, অনুল্লেখ্য, অর্ডার মানে গন্ধ, দুর্গন্ধ, অফেন অপরাধ করা। তো তোমরা এই কবিতা এই স্ট্যান্জা থেকে বুঝতে পেরেছ যে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে আমেরিকার যে পরিস্থিতি হয়েছিল সেটি নিয়ে কবি এখানে আলোচনা করেছে। এবার এই কবিতার আমি থিম এবং সামাইন আলোচনা করছি। দেখো, দ্য থিম অফ দ্য পোয়েম, দ্য পোয়েম শোস দ্য টেরিবল কনসিকুয়েন্স অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখানে কবি ভয়ঙ্কর, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে সেটি তুলে ধরেছে। পিপল আর লসিং দেয়ার হোপস, মানুষ আশাগুলি হারাচ্ছিল, বিকজ অফ ওয়ার, যুদ্ধের জন্যে। দেয়ার ইজ ব্যাড স্মেল অফ ডেড বডি এভরিহোয়ার, সবখানেই মৃত মানুষের গন্ধ। হাঙ্গার অ্যান্ড ফিয়ার গ্রাস্ট এভরিওয়ান, হাঙ্গার এবং ক্রোধগুলি যেন মানুষকে গ্রাস করে ফেলেছে। দ্য পোয়েট থিংস দিস ইজ অ্যান ইরা অফ ডিসঅনেস্ট অ্যান্ড ডিসপিয়ার, কবি এখানে এই যুগটাকে অসৎ এবং হতাশার যুগ হিসাবে উল্লেখ করেছে। দ্য ওয়ার ইজ ডিস্ট্রয়িং পিপলস প্রাইভেট লাইফস, যুদ্ধ মানুষের ব্যক্তিগত জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। ইট ডিসঅনার্স অ্যান্ড অফেন্স দ্য সেপ্টেম্বর, এটি সেপ্টেম্বর মাসকে অসম্মানিত করেছে এবং কি করেছে, অপরাধী করেছে। আর সেটি কি, দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুটা, এই মাসটা ছিল। তো এখানে আসলে যুদ্ধ নিয়ে কথা বলেছে। তো এটা আমার নিজের মতো করে আমি থিম লিখেছি, তোমরা আরও অন্যভাবে লিখতে পারো। আচ্ছা, তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এটুকুই, ভালো থেকো। ওকে, গুড বাই।